নমস্কার, কেমন আছেন সবাই? আমি চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো যারা নতুন ভিজিট করছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে যেন নোটিফিকেশনগুলো চলে যায়। তো আজকের রেসিপি হচ্ছে ছোলার তরকারি এবং 100% ভেজ। তো চলুন শুরু করা যাক। অনুরোধ রইল স্কিপ না করে ভিডিওটি দেখবেন। এখানে আমি নিয়ে নিয়েছি আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে ছোলাটা আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় 24 ঘন্টার মতো। আর নিচ্ছি এখানে আমি 2 চামচ জিরা, 4টে শুকনো লঙ্কা, 6টা গোলমরিচ আর 1 টুকরো আদা। এটাকে আমি ভালো করে বেটে নেব। এখানে নিয়েছি আমি ধনেপাতা আর টমেটো কুচি। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতন তেলটা কিছুক্ষণ রেখে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দেবো একে একে আলুগুলো সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভাজা করে নেব। লাল লাল হয়ে এলে কড়াই থেকে আমি আলুগুলো তুলে নেব। তারপরে আমি ওই কড়াইতেই আরও পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি একটা দারচিনি ফোড়ন। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো। যারা দিয়ে ভালো করে ভাজা করে নেব। টমেটোটা গলে এসেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবারে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন ও পরিমাণ মতন হলুদ। আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব ভেজানো ছোলাগুলো দিয়ে তারপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল। ভালো করে এটা সেদ্ধ করে নেব। বাই দ্য ওয়ে, আমি সহেলি, আপনারা দেখছেন বাঙালি হেসেল। এখানে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। আরও কিছুক্ষণ সেদ্ধ করে ভালো করে তারপরে নামিয়ে নিচ্ছি। আজকে রেসিপি তৈরি। তো কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন।